হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি কি রান্না করেছিলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো তাহলে। দেখো আমি এখানে বেগুন নিয়েছি, পটল নিয়েছি, কি করব বুঝতেই পেরেছো। এগুলোকে আজকে ভাজা করা হবে। নিরামিষ রান্না তো, সেই জন্য ভাজা করব। তারপরে দেখো ঢ্যাঁড়সের তরকারিও করব, সেই জন্য ঢ্যাঁড়সও নিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমি পটলগুলো আর বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম, কেটে নুন হলুদ মাখিয়ে এবার ভাজা করব বলে রেডি হচ্ছি। দেখো গরম তেল হয়ে গেছে, আমার কড়াতে পুরো গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পরে আমি বেগুন পটলগুলো একসঙ্গে দেখো দিয়ে দিয়েছি। আমি এইভাবেই করে নিই তাড়াতাড়ি রান্না করার জন্য। একটু ঢাকা দিয়ে দিলে দেখো কী সুন্দর চট করে রান্নাটা হয়ে গেল, আমার সময়ও বেঁচে গেল। আর আমার একসাথে দুটো বেগুনও ভাজা হয়ে গেল, পটলও ভাজা হয়ে গেল। আমি বরাবর কিন্তু টাইমটাকে মেনটেন করার জন্য, মানে টাইমটাকে কম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমি সেইভাবেই করি। এই দিকে দেখো এবার কি করেছি, আমি ঢ্যাঁড়সের তরকারি করব, সেই জন্য দেখো দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম। দিয়ে ঢ্যাঁড়সটা আর আলুটাকে যে আমি কেটে রেখেছিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেখো আমি একটা টমেটোও কেটেছি, টমেটোটাকেও এবার একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা হয়ে যেতে দেখো এবার নুন হলুদ লঙ্কা পরিমাণ মতো দিয়ে বেশ নাড়তে থাকলাম। তারপরে একটু জিরে আর পোস্ত বেটেছিলাম, ভাজা ভাজা হয়ে যেতে ওতে আবার দিয়ে দিলাম। আর এখানে দেখো একটু ডাল করেছি, আবার দেখেছো ডাল করেছিলাম, আবার করেছি আমের চাটনি। দেখেছো বন্ধুরা কত কিছু রান্না হয়েছে, নিরামিষ রান্না। তারপরে তো দেখো লাস্ট তো টক দই আছেই। টক দই তো আমার ফেভারিট, খাওয়ার শেষে টক দই খেলে মানে বেশ ভালো লাগে আমার খুব, বা ভাত দিয়ে খেতে খুব ভালোবাসি। তো বন্ধুরা আজকে রান্নার ভ্লগ ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানাবে। তো দেখো কি সুন্দর রান্নাগুলো হয়েছে না দেখতে। আর আজকে কে কে নীলের বার করেছো অবশ্যই কমেন্টস করে জানাবে। টাটা।